পান্থপাড়া গ্রামের এক শান্ত রাত। চাঁদ আকাশে উঠেছে আর গ্রামের সব বাড়ি নিস্তব্ধ। কিন্তু তিন বন্ধু হৃদয়, তন্নি আর নীল মজার এবং সাহসিকতার জন্য অপেক্ষা করতে পারছিল না। হৃদয় সাহসী এবং কৌতূহলপূর্ণ ছেলেটি, যাকে সব সময় নতুন অভিজ্ঞতা খোঁজার ইচ্ছে থাকে। তন্নি মিষ্টি, বুদ্ধিমান, সব সময় বন্ধুদের সাথে থাকে আর কখনো ভয় পায় না। নীল ভয় পায়, কিন্তু বন্ধুদের সাথে থাকলে সাহসী হয়ে ওঠে। গ্রামের এক প্রান্তে ছিল পুরনো চান্দুকুঠি। কেউ সেখানকার দিকে যেত না। রাতে বলা হতো সেখানে রহস্য লুকিয়ে আছে, আর কেউ সাহস করে গেলে দেখা পায় অদ্ভুত ছায়া আর ফিসফিসে কণ্ঠ। রাত গভীর হতে হতে হৃদয়, তন্নি আর নীল সিদ্ধান্ত নিল, আজ তারা নিজেদের সাহস পরীক্ষা করবে আর চান্দুকুঠির রহস্য উন্মোচন করবে। তাদের চোখে কৌতূহল, হৃদয়ে উচ্ছ্বাস আর মনটায় সামান্য ভয়, সব মিলিয়ে ছিল এক নতুন অভিযান। তারা চুপচাপ ঘরের বাইরে বের হলো। পেছনে গ্রামের সব ঘর নিস্তব্ধ। তাদের লক্ষ্য একটাই, পুরনো চান্দুকুঠি, যেখানে রহস্য লুকিয়ে আছে। কেউ জানে না আজ রাতে তাদের কি অভিজ্ঞতা হবে। রাত তখন আরও গাঢ় হয়ে উঠেছে। চারপাশে নিস্তব্ধতা নেমে এসেছে। শুধু দূরে একটা কুকুরের ডাক ভেসে আসছে। চাঁদের আলো গ্রামের সরু পথগুলোকে ফিকে রূপালি রঙে ঢেকে রেখেছে। হৃদয় ধীরে ধীরে ঘরের দরজা খুলল, যাতে কোনো শব্দ না হয়। তন্নি তার সাথে সাথে বেরিয়ে এলো, হাতে ছোট টর্চ লাইট। নীল কিছুটা ভয়ে থমকে দাঁড়িয়েছিল, তবে শেষ পর্যন্ত বন্ধুর পিছু নিল। তারা হাঁটছে পা টিপে টিপে। চারপাশে হালকা হাওয়া বইছে। শুকনো পাতাগুলো শাঁ শাঁ শব্দে নড়ছে। আকাশে তারাগুলো স্থির, আর সন্ধ্যার পাখিগুলো অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। হৃদয় ফিস ফিস করে বলল, মনে রেখো, কেউ যেন টের না পায় আমরা বের হয়েছি। তন্নি মাথা নেড়ে বলল, চিন্তা করো না, আমি সব খেয়াল রাখছি। নীল আস্তে বলল, যদি কেউ দেখে ফেলে? হৃদয় হেসে বলল, তাহলে বলবো ভূতের গল্প শুনতে বের হয়েছি। তারা ধীরে ধীরে গ্রামের শেষ প্রান্তের দিকে এগোতে লাগলো, যেখানে পুরনো চান্দুকুঠি অন্ধকারে দাঁড়িয়ে আছে। পথটা ছিল সরু আর বাঁকা। একা একটা বট গাছের ছায়া তাদের মাথার ওপর পড়ছিল। নীল গিলতে গিয়ে হচককিয়ে বলল, এই গাছটার নিচে নাকি আগে লোক হারিয়ে যেত? তন্নি তার হাত টেনে নিয়ে বলল, তুমি চুপ থাকলেই আমার ভয় কমবে। তারা যত এগোচ্ছিল তত গ্রামের শব্দ পিছনে পড়ে যাচ্ছিল। ঘাসে ভেজা শিশে শিশে শিশির লেগে আছে। পরের পার্ট দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। অতি শীঘ্রই পরের পার্টটি আসছে।